হ্যালো এভরিবডি, আমি জিয়াদ মহিব সিএস বাংলার পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আজকের এই ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের শেখাবো ক্লাস এবং অবজেক্ট সি++ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিভাবে ব্যবহার করতে হয়। ক্লাস এবং অবজেক্ট কি সেটি জানার জন্য আপনার আসলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সম্পর্কে ধারণা থাকতে হবে। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নিয়ে যদি কোনো সংক্ষিপ্ত ধারণা পেতে চান, তাহলে উপরে দেওয়া লিঙ্কটি প্রেস করে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নিয়ে যে শর্ট ভিডিওটি বানানো হয়েছে সেখানে আপনারা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নিয়ে বিস্তারিত জানতে পারবেন এবং ক্লাস অবজেক্ট নিয়ে একটি ভালো ধারণা আশা করি আপনাদের মধ্যে তৈরি হবে। তো চলুন আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করে দিই। তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মধ্যে যেই কাজটা করা হয়েছে তা হচ্ছে যে একাধিক ফাংশন এবং ভেরিয়েবলকে আসলে একটি ইউনিটে পরিণত করা হয়েছে আমাদের কাজের সুবিধার্থে, এবং একে বলা হয় হচ্ছে অবজেক্ট। এখানে যেই ফাংশনগুলো ইউজ করা হয়েছে এই ফাংশনগুলোকে বলা হয় মেথড, এবং যে ভেরিয়েবলগুলো ইউজ করা হয়েছে এই ভেরিয়েবলগুলোকে বলা হয় প্রপার্টি। তো এখন কার নামের যদি আমার একটি ক্লাস থাকে, তো সেই ক্লাসের মধ্যে যদি মডেল, প্রাইস এবং কালার নামের ভেরিয়েবল থাকে এবং তাকে বলা হবে হচ্ছে প্রপার্টি, এবং স্টার্ট, ড্রাইভ, মুভ নামের তিনটি ফাংশন এক্ষেত্রে তৈরি করা হয়েছে, একে বলা হবে মেথড। তো চলুন আমরা একটু দেখি যে একটি ক্লাস তৈরি করে তার অবজেক্ট কিভাবে বানাতে পারি এবং কোডে এগুলো কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়। চলুন আমরা এখন চলে যাই আমাদের কোড ব্লকসে। আচ্ছা, এর জন্য আমি প্রথমে আমাদের যে বেসিক স্ট্রাকচার সেটি আগে তৈরি করে নেই। তো আমাদের বেসিক স্ট্রাকচার তৈরি হয়ে গেল। আচ্ছা, কোনো ক্লাস তৈরি করার জন্য আমরা যেটা করব, ক্লাস নামের কিওয়ার্ড প্রথমে লিখতে হবে। এরপর আমি যে ক্লাসটি বানাবো, আমি যে আপনাদেরকে এক্সাম্পল দেখিয়েছিলাম আমি কার নামেরই ক্লাস বানালাম। এরপরে ব্র্যাকেট ওপেন, ব্র্যাকেট ক্লোজ করবো। অবশ্যই মনে রাখবেন যে ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজের পরে একটি সেমিকলন ব্যবহার করতে হবে, এটি মূলত ক্লাসের শেষ বোঝায়। তো এখানে আমরা কিছু ভেরিয়েবল রাখবো। মনে রাখতে হবে এই ভেরিয়েবল রাখার জন্য আমাকে পাবলিক মডিফায়ার ব্যবহার করতে হবে। আমরা আমাদের ভেরিয়েবলকে কিছু অন্যান্য অ্যাক্সেস মডিফায়ারও ব্যবহার করতে পারি, যেগুলো হচ্ছে প্রাইভেট এবং প্রোটেক্টেড। সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে আরেক ভিডিওতে আলোচনা করব। আপাতত মনে রাখতে হবে যে আমরা ভেরিয়েবলগুলোকে অবশ্যই পাবলিক ডিক্লেয়ার করে নিতে হবে। সাপোজ আমি এখানে স্ট্রিং একটি ভেরিয়েবল তৈরি করলাম হচ্ছে মডেল নামের, যেখানে আমরা গাড়ির মডেলটি দিব, এবং একটা ইন্টিজার ভেরিয়েবল তৈরি করি যেটার মধ্যে দিতে পারি হচ্ছে প্রাইস, আমাদের কারের প্রাইসটা দিব। আর একটা মেথডও তৈরি করতে পারি। সো এক্ষেত্রে একটি মেথড তৈরি করে দেই, যে মেথডের নাম দেই হচ্ছে যে ইন্টিজার মেথড তৈরি করি, মেথডের নাম দেই হচ্ছে স্টার্ট নামের মেথড তৈরি করলাম। আচ্ছা, ইন্টিজার না, এখানে আমরা দেই হচ্ছে স্ট্রিং, তাহলে মানে গাড়ি স্টার্ট হবে নাকি না হবে সেটা আমরা এখান থেকে একটা সি আউট দিয়ে দিতে পারি সিম্পল ভাবে, স্টার্টেড। সো এগুলোকে কিভাবে অ্যাক্সেস করতে হয় অবজেক্টের থ্রুতে, এটা আমরা একটু দেখি। আমরা ক্লাস নামের কার নামের যে ক্লাসটি বানিয়েছি তার জন্য হচ্ছে আমাদের এখন অবজেক্ট তৈরি করতে হবে। এর জন্য যেভাবে আমরা ভেরিয়েবল তৈরি করি অনেকটা সেরকমই এটাকে অনেকটা আমরা এই কার ক্লাসটাকে অনেকটা ডেটা টাইপ হিসেবে আপনারা বলতে পারেন। আমি ধরলাম এখানে এই কারের জন্য একটি ভেরিয়েবল তৈরি করলাম C1 নামের, এটি আমার প্রথম গাড়ি। সো আমার এখানে একটি অবজেক্ট তৈরি করা হয়ে গিয়েছে C1। এখন এই অবজেক্টের থ্রুতে আমি এই ভেরিয়েবলগুলোকে ধরতে পারবো, সেট করতে পারবো এবং প্রিন্টও করতে পারবো। সেটি কিভাবে সেটা একটু দেখি। সেটি আমাদের জন্য যেটা করতে হবে, অবজেক্ট নেম ডট ভেরিয়েবল নেম। সো এখানে C1 ডট মডেল, এক্ষেত্রে আমরা এখানে আপনার যেটা ইচ্ছা মডেল দিয়ে দিতে পারেন। সাপোজ টয়োটা দিলাম আমি এখানে, এবং C1 ডট, এক্ষেত্রে হচ্ছে প্রাইসটাও সেট করে দিতে পারেন।
সো এক্ষেত্রে আমি প্রাইস সাপোজ 20 লাখ দিলাম, আরেকটা শূন্য দিলাম। আচ্ছা, তো এখানে হচ্ছে যে আমি এখন মেথডটিও কল করি, c1 ডট। আচ্ছা, মেথডটি পরে কল করি, তার আগে হচ্ছে এই যে আমি ভেরিয়েবলগুলা সেট করলাম, অর্থাৎ ভেরিয়েবলের ভ্যালু দিলাম, এটি কিভাবে আউটপুট দিব। এর জন্য জাস্ট সিম্পলি সি আউট, তাহলে c1 ডট মডেল এটি দিয়ে দিলাম, এবং একটি মাঝখানে একটি স্পেস দিয়ে আমি গাড়ির প্রাইসটিও দিতে চাচ্ছি, c1 ডট প্রাইস। সো আমি এখানে মডেল এবং প্রাইস দিয়ে দিলাম। এরপরে আমি আমার গাড়িটি মনে করেন আমি কিনে ফেলেছি, এখন এই স্টার্ট ফাংশনটা কল করি, তাহলে c1 ডট স্টার্ট মেথডটাও কল করলাম। সেটি যদি আমি একটু রান দেই তাহলে দেখেন কি হবে। আচ্ছা, তো দেখেন এখানে টয়োটা প্রথমে আমাকে আউটপুট দেখাচ্ছে, এরপরে কি দেখাচ্ছে 20 লাখ, অর্থাৎ আমার গাড়ির প্রাইস। এরপর হচ্ছে গাড়িটি কিনে ফেলেছে, আমি এখন স্টার্ট দিলাম, লাস্টে এসেছে স্টার্টেড। তো এইভাবে করে আপনারা মূলত অবজেক্ট তৈরি করে এভাবে অ্যাক্সেস করতে পারেন। আমি এখানে একটা হ্যান্ডেল দিয়ে দিই, তাহলে হচ্ছে যে আউটপুটটি সুন্দরভাবে দেখাবে। এরপরে আপনারা যেটা করতে পারেন যে আরেকটি এই কারেরই আরেকটি অবজেক্ট বানাতে পারেন। সাপোজ কার C2, আমি আরেকটি অবজেক্ট তৈরি করলাম। সো এখানে হচ্ছে যে এই জিনিসটাই কপি করে এখানে পেস্ট করি, এবং সাপোজ আমার C2 যেই অবজেক্টটি তৈরি করেছি সেটার মডেল হচ্ছে সাপোজ BMW, সেজন্য শূন্য আরেকটি বাড়িয়ে দিলাম, আর এখানে 2কে 1 করে দিলাম, এবং একইভাবে এটিকে অ্যাক্সেস আউটপুট দেওয়ার জন্য অবশ্যই C2 দিয়েই আউটপুট দিতে হবে, এবং এটাও সেম কল করতে হবে একইভাবে এভাবে। সো এভাবে হচ্ছে যে প্রথমে কার 1 এর জন্য আমি আউটপুট দেখালাম, ইনপুট নেওয়ার পর আউটপুট দেখালাম, এরপরে কার 2 এর জন্য ইনপুট নিয়ে আউটপুট দেখালাম। ইনপুট বলতে আমি এখানে বোঝাচ্ছি যে ডিক্লেয়ার করে দেওয়া আগের থেকেই। আচ্ছা, এখানে আমি আরেকটু বোঝার সুবিধার্থে সি আউট দিয়ে দেই, কার 2, এবং এখানে আমি সি আউট দিয়ে দিচ্ছি কার 1 নামে। তো এবার যদি আমরা একটু আউটপুট দেই, রান দেই, তাহলে দেখবেন। আচ্ছা, এক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে আমাদের কার 1 এর জন্য আউটপুট দেখাচ্ছে, বাট কার 2 এর জন্য আউটপুট আসছে না। আচ্ছা, এর কারণটি যে কারণে হচ্ছে সেটা হচ্ছে যে আপনারা এটা একটু দেখেন যে এখানে আমি যখন কার 1 এর জন্য এই স্টার্ট ফাংশনটা কল করলাম, তো এখানে স্টার্ট ফাংশনটা এক্সিকিউট হলো, কিন্তু আসলে এখান থেকে কোনো রিটার্ন টাইপ দেই নাই, যার কারণে হচ্ছে এটি রিটার্ন করতে পারছে না। অর্থাৎ এখানে এই আমি রান দেওয়ার পরে এই স্টার্টেড লেখাটার পরে এখান থেকে আসলে কোনো, এখানেই আসলে ফাংশনটি এখানে আটকিয়ে রয়েছে, অর্থাৎ এই মেথডের মধ্যে আমরা আছি, পরের লাইন এক্সিকিউট হতে পারছে না, অর্থাৎ এই 23 নাম্বার লাইনটির পরে আর এসব লাইন এক্সিকিউট হতে পারছে না, কারণ ওই ফাংশনেই আমরা আটকে আছি। এর জন্য কি করতে হবে, আসলে এখানে স্ট্রিং না দিয়ে ইন্ট দেই, তাহলে আমরা এখানে রিটার্ন 0 দিতে পারবো। রিটার্ন 0 দিচ্ছি। সো এই ক্ষেত্রে হচ্ছে যে আমাদের কোনো রিটার্ন টাইপ নাই, সো এই মেথডটা কল করার পরে এটি অটোমেটিক এক পর্যায়ে শেষ হয়ে যাবে, এবং আমাদের 23 যে লাইনটা, সরি 24 যে লাইনটা, এটার পরে যেসব লাইন আছে সেগুলো এক্সিকিউট সুন্দরভাবে হবে। তো এখন একটা আউটপুট দেই, এই যে দেখেন এখন ঠিক হয়ে গিয়েছে। সো এখানে আমার কার 1 এর জন্য প্রথমে কার 1 মডেল এবং প্রাইস দেখাচ্ছে, এবং দেন কার 2 শুরু হয়ে গেল। স্টার্টেড এর পরে আমি অবশ্য কোনো গ্যাপ দেইনি, যার কারণে এভাবে স্টার্টেড এর পরে কার 2 আছে, এটা আমি একবার ঠিক করে দেই। এখানে আরেকটা সি আউট দিয়ে দিচ্ছি, দিয়ে দিই। আচ্ছা, এখন আপনাদের সুবিধা হবে বুঝতে। সো এই যে এখানে হয়ে গেল। তো এখানে হচ্ছে যে স্টার্টেড হওয়ার পরে কার 2
শুরু হয়ে গেল। কার্টুর জন্য বিএমডাব্লিউ এবং বিএমডাব্লিউর প্রাইস দেখাচ্ছে এবং স্টার্টেড লেখা উঠেছে। তো এভাবে করেই মূলত আপনারা একটি ক্লাস তৈরি করেই সেই ক্লাসের একাধিক অবজেক্ট তৈরি করে কাজ করতে পারেন। এর ফলে আমাদের কাজ অনেকটি সহজ হয়ে যাবে। সো আপনারা একটি টাস্ক নিতে পারেন, একটি কাজ করতে পারেন, একটি স্টুডেন্ট ক্লাস বানিয়ে ফেলেন এবং এই স্টুডেন্ট ক্লাসের আন্ডারে স্টুডেন্টের নেম, আইডি দিবেন, অর্থাৎ রোল দিবেন, নেম এবং রোল দিবেন। এরপরে মেন ক্লাসের থ্রুতে 3টি স্টুডেন্টের জন্য নেম সেট করবেন এবং রোল সেট করবেন, তারপরে সেটিকে আউটপুট দেখাবেন। এতে করে আপনাদের প্র্যাকটিস হয়ে যাবে। ধন্যবাদ সিএস বাংলার সাথে থাকার জন্য। আশা করি দেখা হবে সিএস বাংলার পরবর্তী ভিডিওতে।